তার মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে একটা ছাত্র দলের প্যানেল ঘোষণা করব চাকসু নির্বাচনালয় বলে চাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করিবার লাগে ইতিমধ্যে ঢাকা খাতুন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তিনি মূলত প্যানেল ঘোষণা করিব আমরা সরাসরি তার সংবাদ সম্মেলনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে আজকের এই প্যানেল ঘোষণায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জনাব কাজী জিয়াউদ্দিন বাসেদ, উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জনাব রাজু আহমেদ সহ উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব আলাউদ্দিন মহসিন, সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মামুনুর রশিদ এবং উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন সাজ্জাদ হোসেন হৃদয় সহ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই সংবাদটি কভার করার জন্য উপস্থিত হয়েছেন, আমাদের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আমরা পুনরায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটি সংক্ষেপে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এতে অত্যন্ত আনন্দিত। চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্ম হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছে, যদিও গত কয়েক বছর ধরে এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের অধিকারের জন্য যে নির্বাচন হওয়ার কথা ছিল, বিভিন্ন প্রতিবন্ধকতা বিভিন্ন কারণে সেটি অনুষ্ঠিত হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে আবাসন সমস্যা, পর্যাপ্ত শাটল ব্যবস্থা না থাকা, ক্যাম্পাসের বাহিরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না থাকা, এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কমন সমস্যা হিসাবে আমরা চিহ্নিত করেছি। এর বাইরে আপনারা জানেন খাবারের সমস্যা, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা আনা অত্যন্ত জরুরি, কিন্তু গত কয়েক দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটি নিশ্চিত করতে পারেনি। এসব বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে সমাধান বের করার জন্য যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা নিশ্চিত করি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হলে এখানে যারা নির্বাচিত হবেন ভবিষ্যতের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরকম আশাবাদ প্রকাশ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করলে শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে বলে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে নিশ্চয়তা প্রকাশ করছি। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন 69 এবং 1975 7 নভেম্বর এবং 1990 সাল এবং 2024 সালের গণ অভ্যুত্থানের চেতনায় উদ্ভাসিত হয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভাবধারার সাংস্কৃতিক চর্চা বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি। জাতীয়তাবাদী ছাত্রদল সবার জন্য ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী, মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে এবং নারীদের স্বাধীনতার পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট। মুক্ত, স্বাধীন এবং গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে আমাদের অঙ্গীকার। একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এই প্ল্যাটফর্ম, অর্থাৎ যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে প্ল্যাটফর্মটি, সেটির বিষয়ে আমরা অত্যন্ত ইতিবাচক বলে আমরা মনে করি। কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্রদের নেতৃত্ব নির্বাচনের পক্ষে। তাই দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম, পক্ষপাতমূলক আচরণের পরেও আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা আমরা পাইনি।
আমরা এখনো বিশ্বাস করি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ব্যস্ত রয়েছে এবং এখানে প্রশাসনকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে এবং তারা একদলীয় আচরণ করছে, একটি নির্দিষ্ট সংগঠনের প্রতি তাদের পক্ষপাতমূলক আচরণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল ক্যাম্পাস থেকে একদলীয় পক্ষপাতমূলক প্রশাসনিক ব্যবস্থার অবসান ঘটাবে বলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা নিশ্চিত করতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বিশেষ দলের সহযোগী হবে না, বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখবে এবং তা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সতর্ক নজর রাখবে। চট্টগ্রামের শহীদ ওয়াসিমের স্মৃতি বিজড়িত শহর চট্টগ্রাম থেকে 2024 সালের গণ অভ্যুত্থানের দানাবল দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে শহীদ ওয়াসিম আকরামকে স্মরণ করছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি। বিগত 17 বছরের পেশিবাদ বিরোধী আন্দোলন সহ 24-এর গণ অভ্যুত্থানেও আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। আমরা আমাদের লিখিত বক্তব্য এখানে শেষ করছি। আমরা এখন আপনাদের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল ঘোষণা করব, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি সহসভাপতি হিসাবে, অর্থাৎ যেটিকে আমরা সংক্ষেপে বিপি বলে থাকি, সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন হৃদয় আমাদের সহসভাপতি হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে তিনি নমিনেটেড হয়েছেন, তিনি নির্বাচন করবেন এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন মোহাম্মদ সাফায়াত হোসেন এবং সহসাধারণ যেটা এজিএস সেটি থেকে নির্বাচন করবেন আইবুর রহমান তৌফিক। এরপরে ক্রমান্বয়ে আমরা সম্পাদকগুলো বলছি। খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম বিপ্লব, সহ খেলাধুলা এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক জয় বড়ুয়া, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক হৃদয়, সহ সাহিত্য সংস্কৃতি এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শহীদুল কায়সার, দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম ভূঁইয়া, সহ দপ্তর সম্পাদক শাহরিয়ার উল্লাহ পাহাদ, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নুরজাহাত জাহান, সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক সাবকাত শফিক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ উজাইর হোসেন, গবেষণা এবং উন্নয়ন বিষয়ক পদে ছাত্রদলের পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা এবং পরিবেশ বিষয়ক পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জনাব ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক পদে আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ এবং আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন মোহাম্মদ সাইম উদ্দিন আহমেদ, সহ যোগাযোগ এবং আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার বিষয়ক পদে ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন করবেন আব্দুল্লাহ আল সাকিব,
পাঠাগার এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন মোহাম্মদ জাভেদ। এবং আমাদের এখানে আপনারা জানেন যে 5টি সদস্য পদে নির্বাচন করা হবে। আমি ক্রমান্বয়ে নামগুলো বলছি। ফয়সাল পান্ত বাবর, সদস্য মিজান মিয়া, সদস্য মিজান মিয়া তিনি হচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী। সদস্য নুসরাত জাহান, সদস্য SM তরিকুল ইসলাম রিমন, সদস্য তাইব হোসেন ইমন। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের প্যানেল ঘোষণার মধ্য দিয়ে আমরা জানিতে পারছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আসন্ন 12 তারিখ যে নির্বাচন হতে যাবে চাকসুর, এই নির্বাচনের মধ্যে ছাত্রদলের ভিপি পদে তারা প্যানেল ঘোষণা করা হয়ে ভিপি পদের মধ্যে সাজ্জাদ হোসেন এবং GS পদত সাফায়েত হোসেন, এই দুইজন তারা এই মুহূর্তে আছে সংবাদ সম্মেলনের মধ্যে তারা লগা হতে হবে চেষ্টা করছি মারা। ধন্যবাদ, সবাই আমার সালাম নিবেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যে সকল জাতির শ্রেষ্ঠ সন্তান অংশগ্রহণ করেছেন এবং বীরাঙ্গনাদের, এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24শে জুলাইয়ের অভ্যুত্থানে যে সকল বীর সন্তান শাহাদাত বরণ করেছেন। আমি আমাদের এই চাকসুনির আমাদের দীর্ঘ 36 বছর পর যে চাকসু নির্বাচন আয়োজন হচ্ছে, আমি মনে করি যে এখানে ব্যক্তির জয় পরাজয় হচ্ছে। আমরা এখানে যারা চাকসু কার্যকর করার জন্য আপনার সোচ্চার ছিলেন, এটা সকলেরই জয়। আমি অতীতে আপনার শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে এই ক্যাম্পাসে আপনার সন্ত্রাসী সংগঠনের কর্মীদের দ্বারা লাশ হয়ে পেরেছি। আমি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীত ফ্যাসিস্ট প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তারা আমাকে 20 কোটি টাকার ভাঙচুর মামলার প্রধান আসামি করার হীন চেষ্টা করেছে। তারা আমাকে কণ্ঠরোধ করতে চেয়েছে, কিন্তু আমি জমে যাইনি। আমি শিক্ষার্থীদের পাশে সবসময় সোচ্চার ছিলাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রার্থীত্বের বন্ধনে আবদ্ধ সকল ভাই বোনের প্রতি। এখানে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তারা তাদের মতামতের ভিত্তিতে আমাকে মনোনীত করেছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমি অতীতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে একটা সুনামের ইতিহাস রয়েছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আপনার কখনো হল দখলের ইতিহাস নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 25 লক্ষ লোকে এখন পর্যন্ত 21টি খুন হয়েছে, তার একটির পাশে আমাদের ছাত্রদলের কোনো নাম নেই। আমরা সেই সুনাম ধরে রেখে শিক্ষার্থীদের হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। এবং আপনারা জানেন এই শিক্ষার্থীদের হয়ে কাজ করতে গিয়ে আপনার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শহীদ নুরুল হুদা মুসা ভাই তিনি তার জীবন উৎসর্গ করেছেন। এই শিক্ষার্থীদের জন্য আমি আমার সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমি ওনার চেষ্টা করব, ওনার অনুসরণ করে। আমরা নির্দিষ্ট করে কোনো অঙ্গীকারের কথা আমরা ছোট বড় সকল সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব। শিক্ষার্থীদের সকল ছোট বড় সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব। তার মধ্যে হচ্ছে প্রধানত হচ্ছে আমাদের দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পার হলেও আমাদের শতভাগ আবাসন নিশ্চিত হয়নি। আমরা শতভাগ আবাসন নিশ্চিতের জন্য কাজ করব এবং যতক্ষণ সে শতভাগ আবাসন নিশ্চিত না হয় যেন আবাসন ভাতা প্রদান করা হয় শিক্ষার্থীদের, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান বাহন হচ্ছে শাটল, যারা পুরো বিশ্বের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের শাটল হচ্ছে এক লাইনের। আমরা দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষার্থীরা আপনার ডাবল লাইন চালুর আন্দোলন করে আসছে, কিন্তু আমরা কোনো প্রতিকার পাইনি। এবং আমাদের বগি সংকট কিন্তু তীব্র, আর সেই বগি সংকটকে কাজে লাগিয়ে আমরা দেখেছি অতীতে নিষিদ্ধ ছাত্রলীগরা আপনার বগি ভিত্তিক রাজনীতি করেছে। তো আমরা ডাবল লাইন এবং বগি বাড়ানোর জন্য আমরা পদক্ষেপ নিব। এবং নারীদের আমরা জানেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার অতীতে যে নারীদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, হ্যাঁ তো আমরা চেষ্টা করবো একটা আপনার, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নারীদেরকে কূটনীতি সহ হেনস্থা করা হয়েছে, তাদেরকে আপনার সান্ধ্যকালীন আইন সহ বিভিন্ন হলে বিদ্যমান। আমরা চেষ্টা করবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার। দর্শক, আমরা জানতে পারছি সাজ্জাদ হোসেন তিনি ভিপি পদে তারা
তিনি চাকসুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করিবে এবং জিএস পদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করিবে সাফায়েত হোসেন। এই দুইজনেই কিছুক্ষণ আগে তারার যে সকল হাসকিনরা তারা চাকসুর মধ্যে যদি বিজয় তোলে গুরুত্ব দিতে হইবে। এর মধ্যে তারা দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আবাসনের সংকট আছে, সেই সাথে যে ছাত্রদের মধ্যে বগির সংকট আছে, এই জিনিস আনলে তারা আলাদা একটা চিন্তাধারা আছে। সেই সাথে নারী অলর বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাস করিব বলে তারা সংবাদ সম্মেলনের মধ্যে জানাই। যদি এখনো পর্যন্ত ইশতেহার ঘোষণা করে, অল্প কয়েকদিনের মধ্যে তারা ইশতেহার ঘোষণা করব। এছাড়া আর এক বিষয় জানতে পারছি, তারা হয়তো এখনো পর্যন্ত হনিকাল জোটও যাইতে পারে যদি প্রয়োজন হয়। এই ধরনের একখান বিষয় তারা এটার মধ্যে ঘোষণা করছে। এত পর্যন্ত সাতাশ আলমগীর, C+TV।